নাম কি তোমার? জি মোহাম্মদ মামুন স্যার। মামুন। বাবার নাম কি? মোহাম্মদ শিরু। শিরু। তোর বাবা কি করে? বাবা মৃত। গ্রাম কোথায়? গ্রাম দেউলা। থানা? থানা বুরহানুদ্দিন ভোলা। জি। আচ্ছা, তা তুমি এই যে 16 তারিখে না এই যে বিকাশ এই যে দেখা যায় কোপাইতেছে দেখতেছে বিকাশের দোকানে দেখতেছে না, এই যে ঢুকতেছে এই যে কোপাইতেছে, কে কোপায়? হ্যাঁ, তুমি কোপাও? তুমি কোপাও না? তুমি কোপাইতেছ? তুমি কোপাও এই দিনে দুপুরে 11টার সময় এই মানুষের কোপাই টাকা পয়সা নিতেছে, এটা কি ভালো লাগছে তোমার কাছে? হ্যাঁ, ভালো লাগছে? এটা কি উচিত? তোমার যদি কেউ এরকম কোপাই নিয়ে যায় তোমার এটা ভালো লাগবে? তাহলে এটা কেন কোপাইছো কেন? এই জগতে আসছো কেন? এই যে এই অপরাধ যে করতেছো, মামলা আছে কটা? হ্যাঁ, 18টা, 8-9টা আছে। আচ্ছা, এই যে অপরাধ জগতে আসলে পুলিশ ধরবে, জেল খাটা লাগবে, হ্যাঁ, এরপর সাজা হবে, এটা কি জানতা না? হ্যাঁ, জানতা? তাহলে কাজ করে খাও না কেন? হ্যাঁ, এরপরে কাজ করে খাওয়া বুঝলাম, কিন্তু তোমার এই যা যাবৎ করছো, এই যাবৎ যে ঘটনা ঘটাইছো এই দিনে দুপুরে এই যে একটা বিকাশের দোকানে ঢুইকা দোকানদারকে যেভাবে কোপাইছো, এটা সারা বাংলাদেশের মানুষ দেখে আতঙ্কিত হয়েছে না? এই বাংলাদেশের মানুষের জন্য মায়া নাই? মায়া আছে? বাংলাদেশের জন্য মায়া আছে? যদি মায়া থাকে তাহলে কি মানুষকে আতঙ্কিত করা ঠিক? হ্যাঁ, তুমি যদি এরকম মানুষকে কোপাও তা মানুষ তোমার পাইলে কি করবে? মারবে না? সাধারণ মানুষ পাইলে তোমার মারবে না? তোমার বাসায় রাখছে, এটাই তো তোমার বড় পাওয়া না? তোমার তো বাসায় রাখার কথা ছিল না, কারণ তুমি যেভাবে কোপাইছো এতে সাধারণ মানুষ পাইলে তোমার কি বাসায় রাখবে না। এখন রাখছে, এটা তোমার বড় কপাল। তাহলে এই কাজ আর করবা? কয় টাকা নিয়েছিল এখান থেকে? 20,000। বাকিটা ভাগাভাগি হয়েছে? হ্যাঁ, ভাগাভাগি হয়ে গেছে। তুমি আগে ঢুকলি কিন্তু, আগে ঢুকে কোপাইলি, তা তুই 20,000 ভাগে পাবি কিন্তু। কয় নম্বরে কপতেছ? বুলেটে ও কপতেছে। আর তুমি পরে কপতেছ? আমি কপতেই নেই পরে স্যার, আমার তার সাথে সম্পর্ক। আমি এই ভিডিওতে দেখাইলাম কোপাইতে, কিন্তু ভিডিওতে দেখলাম তুমি কোপাইতে। আমারটা লাগে নাই স্যার, কিন্তু তোমারটা লাগে নাই, কপতেছ? দিতে চাইছিলাম কিন্তু ভয় দেখাইছি। জি স্যার, আমি ভিডিওতে দেখলাম কপতেছ। জি স্যার, আমি ভয় দেখাইছিলাম স্যার, বুলেটে কপতে দিয়েছি। আর করবো না স্যার। আর করবে না? জি না স্যার। ঠিক আছে, আর করবা না সেটা তো পরের হিসাব। করলে আমরা আছি না? জি স্যার, আমরা তো আছি। আমাদেরকে সরকার বেতন দেয় না? বেতন দেয় না? তোমাদের জন্য দেয়। তোমরা যদি না থাকতা তাহলে আমাদের এই পিছনে এত টাকা ব্যয় করতে হতো না। তাহলে আমরাও দেখবো যে তোমরা কত পারো বুঝো না? আমি দেখার জন্য এখানে আসছি, আমি দেখার জন্যই এত পরে আসছি যে কত পারো তোমরা, এটা দেখবো তোমাদের কার কোথায় বাপ আছে আর কত পারো, এটা আমি দেখার জন্য এত পরে আসছি। কপাল ভালো, পাবলিক তোমার এখন পর্যন্ত বাঁচাই রাখছে, বুঝতে পারছো? এটা হলো তোমার বড় কপাল। আর এরপরে যদি একটা করতে চাও, জামিনে একটা করো, করার পরে পরিণাম যেটা হবে ওটা হবে। পরিণাম যে তোমার আমি করতে মানা করি না, তোমার কারণ তুমি মানা করলেও থামবা না। আর তোমার মতো ভাইরাস চলে যাবা, দেখা যাবে। আমি তো তোমার ভিডিও ছবি সবই দেখে দিলাম। এই চাপাতি পাইছো? এই চাপাতি পাইছো কোথায়? বুলেটের ছিল স্যার। বুলেট ছিল। কই রাখছো এগুলো? ওই বুলেটের কাছে দিয়ে আমি চলে গেছি স্যার, আমার ফোন দিতে ছিল। দিয়ে চলে গেছো? জি। আরে বাবা, আমি সকালে চলে এসেছি স্যার। 20,000 টাকার জন্য এত বড় কাজটা করছো? ঘর ভাড়া বাজেছিল স্যার, তার জন্য। ঘর ভাড়া বাজেছিল? অটো চালাইলে আজকাল যদি অটো চালায় তাও তো মাসে 30,000 টাকা আয় করা যায়, তাই না? জি স্যার। যায়। তাহলে তোমার এই 20,000 টাকার জন্য মানুষ মার্ডার করে মানুষের যেখানে সেখানে কোপাইয়া নেওয়া লাগবে? অটো চালাইলে লোভ লাগে, ওটা কি লোভ না? দৈনিক যদি কাজ করো, যদি দৈনিক অটো চালাও, তাও 30,000 টাকা একদম থাকে। তাহলে এই কাজ না করে 20,000 টাকার জন্য এই যে কোপাকুপি করো আর পুলিশের যে এই যে সময়টা নষ্ট করো, রাষ্ট্রের অনেক মানে অপচয় বাড়াও, ব্যয় বাড়াও, এটা কারণটা কি?
আর করবো না স্যার। এদেশে জন্মগ্রহণ করছো না? জন্মগ্রহণ কি এদেশে করছো না? জি স্যার। মায়ের জন্য কি মায়া আছে? জি স্যার। কেন? জি। মায়ের পেটে জন্মগ্রহণ করো, তাই না? দেশটাও তো এরকম। জি স্যার। এই দেশে জন্মগ্রহণ করলে দেশের প্রতি মায়া থাকার কথা না? জি স্যার। সেটা আছে? জি আছে স্যার। তা থাকলে কি একটু কাজ করতে পারতা? ঠিক আছে।